ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া শের বাহারের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি নূর নবীকে পাবো বলে কেন্দে কেন্দে বুক ভাষায় আমার দয়াল নবীকে পাবো বলে কেন্দে কেন্দে বুক ভাষায় হৃদয় ফেটে মরেই যাব যদি আপনার দেখা নাহি পাই আল্লাহুম্মা সাল্লি
স্বপ্নে দিদার পাইল আপনার ইমাম মালিক 100 বার স্বপ্নে দিদার পাইল আপনার মোদের নসিবে হবে কি একটি বারে দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন এবং হায়াতে মধ্যে বরকত দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমার নামাজ, এই জুমার এত মূল্য, এত দাম। আপনারা জানেন যে এখন হজের সময়, হজের মৌসুম। বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র থেকে, এছাড়া যারা মুসলমান সারা বিশ্বের থেকে পবিত্র হজ ব্রত পালন করার ইচ্ছায় তারা মক্কা মদিনার দিকে রওনা হচ্ছে। এরই মধ্যে বহু হাজি আল্লাহর ঘর তওয়াফ করছে, উমরা করতেছে, হজের উদ্দেশ্যে তারা ওখানে অবস্থান করতেছে। আল্লাহ তাআলা যেন এমন একটা দিন আমাদেরকে নসিব করেন, আমরাও যেন মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ পাই, সে ব্যবস্থা যেন আল্লাহ আমাদের করে দেন। সেই জন্য সকলে আল্লাহর কাছে দরখাস্ত করব, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাবো। তো আজকে পবিত্র এই জুমার দিন, জিলকদ মাসের শেষের দিকে, এরপরে সামনেই জিলহজ, পবিত্র হজের আনুষ্ঠানিকতা সামনের মাসেই শুরু হবে। এই পবিত্র হজের মাসে পবিত্র জুমার দিনে যদি আমরা জুমার নামাজ সঠিক মতো পড়তে পারি এবং জিলকদ মাসের মধ্যে নফল রোজা রয়েছে, সেই রোজাগুলি যদি আমরা রাখতে পারি, অবশ্যই আমরা হায়াতে জিন্দেগিতে কামিয়াব হাসিল করতে পারব। যারা এই অবস্থায় হালাল রুজির জন্য যখন আপনি কল কারখানায় কাজ করবেন, মাঠে ঘাটে কাজ করবেন, এতে বাধা নাই, এটা আল্লাহরই হুকুম। নামাজ আদায় করে তোমরা তোমাদের রুজির জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কিন্তু পবিত্র জুমার নামাজ সময় যখন হয়ে যাবে, এই অবস্থায় যখন কাজ করতে থাকবেন, এটা যদি হালালও করেন আপনার জন্য হারাম হয়ে যাবে। সেই জন্যে যত টাকা পয়সা, এখন এই পবিত্র আজান হয়ে গেছে, উচিত ছিল আজানের পূর্বেই মসজিদে চলে আসা, কিন্তু আপনি তা না এসে আরেকটু কাজ করি, আজান যখন হয়ে গেছে পুরা কাজটাই আপনার জন্য হারাম। সেই জন্য আমি অনেকবারই বলেছি, পবিত্র জুমার দিনে জুমার গুরুত্ব যে বোঝে না, আমার তো মনে হয় না যে সে মুসলমানের কাতারে আছে। যাই হোক, আমি আপনাদের কাছে পবিত্র জুমা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমরা কেন তেলাওয়াত করেছি? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন সেই বিষয়ে আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত পয়গম্বর পাঠিয়েছেন, তারা কিন্তু
অনেকেই লক্ষ লক্ষ মানুষের ভিতরে 2-4 জন মানুষ পয়গম্বরের হাতে হাত রেখে তারা ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, বিভিন্ন নবীর হাতে তারা কলেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। আর অনেক জালিম তারা কালেমা গ্রহণ করে নাই, ইসলামকে গ্রহণ করে নাই। বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক কথাই বলে থাকতো। পয়গম্বরেরা আখিরাতের কথা বলতেন এবং আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় হৃদয়ে রাখো, এই পৃথিবী, এই দুনিয়া দুনিয়া নয়, এই হায়াত হায়াত নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কাফেরের গোষ্ঠীরা অনেক সময় বলতো যে না, আমরা মৃত্যু আমাদের পাকড়াও করতে পারবে না। কত বড় দুঃসাহস! এই জন্যে তারা অনেক সময় বলতো, তারা কি বলতো সে কথাগুলি কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ এক জায়গায় বলেন সূরা জুমআর মধ্যে 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিল কিন্তু তারা তাদের হস্ত যা অগ্রে প্রেরণ করেছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আল্লাহ জালিমদের সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন। তারা ভাবতো যে মৃত্যু আমাদের পাকড়াও করতে পারবে না। এরপরে দেখেন মৃত্যু পাকড়াও করবে কি করবে না সে বিষয়ে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে এভাবে বলেন, قل إن الموت الذي تفرون منهم فإنه ملاقكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা এই পবিত্র সূরা জুমআর মধ্যে বলতেছেন, বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের পাকড়াও করবে, মৃত্যুর সাক্ষাৎ তোমার হতেই হবে, অথবা তোমরা উপস্থিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, এবং তোমাদের জানিয়ে দেয়া হবে না হবে যা তোমরা করতে। এই জন্য ছন্দ আকারে কবি বলেন, মরণ থেকে পালাও যে ঠাই, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও যে ঠাই, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। তুমি যেখানেই পলায়ন করো না কেন, যত দূরেই যাও না কেন, সিঁড়ি লাগিয়ে লাগিয়ে আসমানের দিকে পলায়ন করবা। সেইখানেও তোমার মৃত্যু হলেও যদি তোমার বাজেটটাকে তুমি মৃত্যুবরণ করবে, মালাকুল মউতের সাক্ষাৎ তোমার সেখানে হবে, মৃত্যু তোমার সেখানে হলেও হবে যদি তকদিরে থাকে। সেই জন্যে মানুষ মাত্রই মরণশীল। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা ব্যক্তির যার প্রাণ রয়েছে তাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ চাখতে হবে। সেই জন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় একথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন যে আদম নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আদম নবীকেই বলে দিয়েছেন এবং আমাদেরকে সেই মেসেজটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন যে এই পৃথিবী তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে, আবার তোমাকে এই মাটির ভিতরেই নিয়ে যাওয়া হবে, আবার তোমাকে এই মাটির ভেতর থেকে বের করে হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহর কাঠগড়ায় তোমাদের দ্বারা করবে। তখন তুমি ভালো করেছো কোনটা, খারাপ করেছো কোনটা, সবটাই তুমি দেখতে পারবে।
আল্লাহ তাআলা যে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকো তুমি তাও দেখতে পাবে, আবার যদি যাররা পরিমাণ তুমি যদি মদ কাজ করে থাকো, গুনাহের কাজ করে থাকো, সেইটাও তুমি কিয়ামতের দিন দেখবে। তাফসীরের কিতাবে আসছে, তুমি ভালো করো মন্দ করো, এক যাররা পরিমাণ বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক যাররা পরিমাণ এদিক সেদিক করবে না। তোমার আমলের মধ্যে কতটুক ভালো আমল করেছো, কতটুক আমল খারাপ করেছো, খারাপ কি করেছো, ভালো কি করেছো, সব কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। দুই কাঁধের ভিতরে রেকর্ড হচ্ছে, দুইজন সম্মানিত ফেরেশতা রেকর্ড করছেন, লিখতেছেন। আল্লাহ তাআলা সে কোরআনুল কারীমের মধ্যে সে কথা এইভাবে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে তোমার দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা কাতিব রয়েছে, লেখক রয়েছে, তারা তোমার ভালো কাজগুলি রেকর্ড করতেছে, লিখতেছে, তোমার খারাপ কাজগুলিও সে দেখতেছে, লিখতেছে, রেকর্ড করতেছে, যা তোমার সামনে কিয়ামতের দিন সামনে তোমার আমলনামা সাবমিট করা হবে, হাজির করা হবে, তুমি দেখবে। আর আল্লাহ বলবে, এবার বলো তোমার আমলনামা তোমার সামনে, তুমি আমলনামা পড়ো, আমলনামা পড়ার পরে বলবে, এবার বলো তোমার বিচার কি হওয়া দরকার। আমরা তো গুনাহের কাজ করতে করতে জীবন শেষ করে দিয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে গুনাহের কাজ এমন ভাবে হচ্ছে, যেটা আমরা বলতেছি গুনাহ তো গুনাই না, গুনাহ তো গুনাই না। এত বড় বড় গুনাহ হচ্ছে যে গুনাহকে আমরা গুনাই মনে করি না। বাংলাদেশে সুদের হার, ঘুষের হার এবং মিথ্যার ছড়াছড়ি, ওয়াদা ভঙ্গ করা, সব ছড়াছড়ি দেশে দেশে সমস্ত মানুষের মুখে মুখে, সমস্ত মানুষের আমলে নিয়ে আসছে। মিথ্যা কথা একটা ব্যাপারই না, সুদ ঘুষ খাওয়া এটা একটা ব্যাপারই না। কত বড় গুনাহ করতেছে আপনি জানেন না। শুধু এইটাই নাই, বাংলাদেশে সাধারণ মানুষ কি করবে, গোটা বাংলাদেশ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছে আজকে এক শ্রেণীর আলেমরা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছে, মাদ্রাসা করে করে সেইখানে বলৎকার, সমকামিতা করতেছে, নারী ছাত্র ছাত্রীদের ধর্ষণ করতেছে। কোনো ব্যাপারই না, এই বিষয়ে কোনো আলেম মুখ খোলে না। শুধু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত আলেম ওলামা রয়েছে এই ব্যাপারে তারাই মুখ খুলতেছে, তারাই কথা বলে। অথচ বাংলাদেশের মধ্যে যেই ধরনের বলৎকার, যেই ধরনের ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, কোনো কথাই হচ্ছে না। এ ব্যাপারে কোনো চুচা শব্দ নাই। যেই গোষ্ঠী এইগুলি করতেছে তাদের বড় বড় নামধারী ওলামায়ে সু, নামধারী বেয়াদব মৌলবী কতগুলি রয়েছে, খবিশ মৌলবী রয়েছে, এই বিষয়ের উপরে কোনো কথাই তারা বলে না। আজকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আসতেছে, সব ভেসে আসতেছে, প্রতিনিয়ত প্রতিদিন 2, 4, 5টা করে এই বলৎকার, এই নারী ধর্ষণ হচ্ছে। আপনারা দেখেন, এরই মধ্যে এক মাদ্রাসার মধ্যে 11 বছরের এক ছাত্রী মহিলা, তার 7 মাসে পেটে বাচ্চা। মহিলাকে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চা কিভাবে আসলো, বলে হুজুর এই কাজ করেছে। এরা কি হুজুর? এরা কি মানুষ? যে মানুষ, যে নরপিশাচ এই কাজ করলো। এরপরে শুধু এটাই নাই, এই যে পুরুষে পুরুষে জিনা করা, সমকামিতা করা, কোত্থেকে আসলো? হযরতে সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় পুরুষে পুরুষে জিনা করত। জীবনীতে পাওয়া যায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায়
একবার তার বাড়িতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে তার বাড়িতে হাজির হলেন। মানুষের রূপ ধরে আসলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনারা কে, কোথা থেকে এসেছেন? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম আনতে জিবরাইল বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমরা মানুষ নই, আপনি তাকিয়ে দেখেন, আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার সঙ্গে কয়েকজন ফেরেশতা নিয়ে আমি আপনার দরবারে এসেছি। দেখতে খুব সুন্দর, না ছেলে না মেয়ে, খুব সুন্দর দেখতে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল জালিমদের অন্তর্ভুক্ত। সে ঘরের থেকে পিছন দরজা দিয়ে বের হয়ে যুবকদের কাছে বলে দেওয়া হলো, যুবকেরা তোমরা আর দেরি করো না, আমাদের ঘরের ভিতরে কয়েকজন যুবক এসেছে, তোমরা জলদি আসো। সে খবর দিতে দিতে মানুষ চলে আসে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের দরজার কিনারে ওই যুবকেরা আইসা ধাক্কা ধাক্কি করতেছে। এমন সময় হযরতে লূত আলাইহিস সালাম বলেন, কে গো? বলে জলদি দরজা খোলেন। দরজা খোলা হলো। বলে আপনার ঘরের ভিতরে ওরা কারা? এই কথা জিজ্ঞাসা করে আর সামনের দিকে হাত বাড়াই। তাফসীরের কিতাবে আসছে তারা বারবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়ায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হাতের থেকে দূরে, বারবার তাদের হাত থেকে দূরে সরে যায়। ওরা এগিয়ে আসে জিবরাইলকে ধরার জন্য, কিন্তু আসলে কিন্তু জিবরাইলের সুরতে নয়, মানুষের সুরতে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে এদের উদ্দেশ্য ভালো না, এদের চিন্তা ফিকির ভালো না, এরা জঘন্য খারাপ, এরা জালিম, এরা জুলুম করতে এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মুহূর্তে তোমরা আমার গৃহ ত্যাগ করো, আমার বাড়ির থেকে বের হয়ে যাও, এখানে তোমরা যে উদ্দেশ্যে এসেছো এই কাজ করা যাবে না, জলদি ভাগো। কিন্তু এই যুবকেরা, এই বেয়াদবেরা, এই কাফিরের গোষ্ঠী, এরা কথা শোনে না। জুলুমবাজের কাছে তো ভালো কথা ভালো লাগে না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুনয় বিনয় করে তাদেরকে রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন। অবশেষে বললেন, তোমরা যদি চাও আমার মেয়েগুলিকে বিবাহ করে নিয়ে যাও, তবু এই মেহমানদের সাথে এরকম আচরণ করো না। বারবার তারা তার কথা ডিনাই করে, তার কথা শুনে না। জিবরাইল আমিনের দিকে তা বারবার হাত বাড়াইতেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকদের মধ্যে যে লিডার, তার মাথার মধ্যে এইভাবে আঘাত করে, হাত দিয়ে ধাক্কা মারে। অমনি তার মুখটা ঘুরিয়া, কল্লাটা ঘুরিয়া পিছন দিকে চলে যায়, আর সামনের দিকে আনতে পারে না। আর হু হু করে কান্দে, জীবনে এমনটি আর করব না, আমাকে ক্ষমা করে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের অভ্যাস হলো, হৃদয়টা হলো একেবারে কোমল, হৃদয়টা হলো কোমল হৃদয়, ঠান্ডা মেজাজের। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই আগন্তুক মেহমান, আমার এই কওমের লোক, এরা বুঝতে পারে না, এদেরকে ভালো করে দাও। অমনি হাত ধরিয়া যখন দিল, কল্লাটা আবার আগের মতো হয়ে গেল। এই লোকটা কল্লা যখন ঘুরে গেল, আবার যখন জিবরাইলের দিকে হাত বাড়াইতে লাগলো, জিবরাইল ডাকদা বলে, জলদি ভাগ, এখান থেকে বের হয়ে যা। কে কার কথা শোনে? তো এরকম ভাবে তিনবার তার কল্লা ঘুরিয়া পিছনের দিকে গেছে। শেষ পর্যন্ত শেষের বার ক্ষমা চাইয়া গৃহ ত্যাগ করেছে। আল্লাহ তাআলা ডাকদা বলে, ও লূত, আর দেরি করো না, এই মুহূর্তে তোমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, পরিবার বর্গদেরকে নিয়ে জলদি করে এখান থেকে বের হয়ে যাও, হিজরতের জন্য এই দেশ ত্যাগ করো। এই দেশ ত্যাগ করার জন্য নির্দেশ করলে
সঙ্গে সঙ্গে যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহর নির্দেশ, যেহেতু পয়গাম্বার মানুষ, আল্লাহ নির্দেশ করেছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী তুমিও চলো আমাদের সঙ্গে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, পয়গাম্বার আপনারা যান, আপনার স্ত্রী যেতে পারবে না, কারণ আপনার স্ত্রীও ওই দলের অন্তর্ভুক্ত, জুলুমবাজ ও কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ওকে যেতে নিষেধ করেছে, ওকে রেখে যান। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন, যাইতেছে তার দলবল, তার গোষ্ঠী জ্ঞাতি নিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যুবকদেরকে ডাইকে আনতেছে, জলদি আসো, জলদি আসো, এই যে লূত কিন্তু চলে যাচ্ছে। অমনি যখন তারা চলে যাচ্ছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়, ছোট্ট একটা পাহাড়কে ওভারটেক করে যখন চলে গেল, তখন তার দলবল গুলি নিয়ে যখন সামনের দিকে আগাচ্ছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ডাক দিয়া বলে, জলদি আসো। সে আগে আগে দৌড়ায়, একটা ছোট্ট পাহাড়ের উপরে দরিয়ার কিনারে হাতের আঙ্গুলটা এইভাবে উঁচু করে বলে, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, কথাটা উঠাইতে দেরি, এইভাবে আঙ্গুল উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ওই অবস্থায় পাথর বানাইয়া দিয়েছে। কয়েক হাজার বছর ধরে এখনো সে ওইভাবে আঙ্গুল উঁচা করে পাথর হইয়া আছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, সমকামিতা এবং পুরুষে পুরুষে জিনা করা, এবং ওস্তাদ বাচ্চাদের সঙ্গে জিনা করবে, সমকামিতা করবে, এইভাবে বলৎকার করবে, এটা বহু আগে আল্লাহ তাআলা বড় গজব দিয়েছে। আল্লাহ তাআলা এই কাজ তো হারাম, এটা নিকৃষ্ট কাজ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করতে এই জন্য বলেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গজব আসতেছে, আপনি তাড়াতাড়ি চলে যান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এলাকার বাইরে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার গোষ্ঠী, যারা বলৎকারের গোষ্ঠী, ওই এলাকাটারে চিতল পিতার মতো এইভাবে দরিয়া জিবরাইলের মাধ্যমে উল্টাইয়া দিলেন। আমি তো ওই জায়গায় যাই নাই, তবে শুনেছি 2.5 থেকে 3 মাইল পর্যন্ত ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল এইভাবে বেলচার মতো ধাক্কা মাইয়া উঠাইলো, অমনি শীতল পিঠার মতো দিয়ে দিয়েছে। আমি জানতে পেরেছি অনেক ভাই বন্ধুদের কাছে যারা গিয়েছে, ওখানে ঘুরতে যায় আর বলে এখানে আর থাকা যাবে না, জলদি ভাগো, এটা গজবের জায়গা। আল্লাহ তাআলা পৃথিবীতে যে যেই জায়গায় যে কোনো গজব দিয়েছে, ওই এলাকার যারা পর্যটক, তারা পর্যটক দেখতে যায়, দেখার সঙ্গে সঙ্গে ওই এলাকা দিয়ে চলে আসে, ভয়ে হৃদয় কম্পিত হয়, ওখানে থাকা যাবে না, এটা গজবের এলাকা। মানুষ গজবের এলাকা থেকে ভয় পায়, আর অথচ বাংলাদেশে এক শ্রেণীর নামধারী ওলামায়ে সুফ, এই বেয়াদবেরা প্রত্যেকটা মাদ্রাসায়, প্রায় মাদ্রাসার মধ্যে এই জিনা হচ্ছে। মেয়েদের সঙ্গে মেয়ে দিয়া পাও টিপাচ্ছে, তারা অন্দর মহলে মহিলা মাদ্রাসা দিয়া ভেতরে বসাইয়া তার মহিলাদেরকে পাও টিপাচ্ছে, এবং ছেলেদের সঙ্গে ছেলে উস্তাদ হইয়া বাচ্চা ছেলেরে বলৎকার করতেছে। কেউ কোনো কথা বলার কেউ নাই, কোন আলেম কথা বলে না, কোন মসজিদে কথা বলে না, কোন মাহফিলে কথা বলে না এই ব্যাপারে। এটা কত বড় জঘন্য কাজ। আল্লাহর গজব বাংলাদেশে, পৃথিবীতে আসতেছে, বেশি দেরি করেন না, খুব তাড়াতাড়ি আসতেছে, অপেক্ষা করে। কথা বলে না আলেম সমাজ, এদের মধ্যে থেকেও কথা বলে না। আমি অনেকবার বলেছি, আরো কয়েক বছর আগে থেকে বলেছি, যে এই যে কাজগুলি হচ্ছে, এই যে গর্হিত কাজ, নিকৃষ্ট কাজ হচ্ছে, আপনাদের বড় বড় হুজুররা কথা কয় না কেন, মুখ খোলে না কেন? এরা মুখ খোলেই না, আজ পর্যন্ত তারা মুখ খোলে না। তাইলে কি বোঝা যাচ্ছে? বলেন বলেন, কথা বলেন, কি বোঝা যাচ্ছে? এইগুলির হুকুমদাতা এরা, এবং এদেরকে এরাই তৈরি করেছে। এরা হলো গডফাদার, এরা হলো উস্তাদ, এই শিক্ষা দিয়েছে। এই শিক্ষা নিয়ে, তারপরে এই শিক্ষা দীক্ষা নিয়ে তারা এইগুলি মাদ্রাসার মধ্যে করাচ্ছে। ইচ্ছা করলে তারা যদি কঠিনভাবে বক্তব্য দিত আরো আগের থেকে, এইটা বাংলাদেশে এইভাবে বলৎকার হইতে পারত না। এই তো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এক ছেলেকে ধরা হলো, ইয়ং বয়সের ছেলে, তারে মারপিট দিছে কিনা জানি না, তাকে ভিডিওতে দেখতেছি, আর্মি জিজ্ঞাসা করতেছে, আপনি এই কাজ করেন, আপনি কি লেখাপড়া করেছেন?
বলে হ্যাঁ লেখাপড়া করেছি। কত দূর? বলে আমি দাওরা পাস করছি। দাওরা পাস? কি পাস? দাওরা পাস। আসলে তো দাওরা না, এটা জাউরা পাস। এটা কই জাউরা পাস, দাওরা না। তো জাউরা পাস করে এখন বলতেছে কোন মাদ্রাসায় পড়ছেন? বলতেছে জামিয়া আরাবিয়া ঢাকা এক মাদ্রাসা নাম বললেন। তা আপনি এত বড় একজন আলেম হইয়া এই কাজ করলেন কেন? আমি বলাই তো দোষ হইতে পারে। আরে আমি বলাই দোষ হবে, দোষ হতে পারে আপনার কাছে, কিন্তু সব কথা বলতেই হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাতে হাতে সারা পৃথিবীর মানুষ দেখতেছে, এটা অপরাধ না? আপনারা তো ওপেন কাজ করে দিচ্ছেন। এরপরে বলতেছে আপনি এই কাজ কয়দিন করছেন, কয়বার করছেন? বলে জীবনে 2 বার। আরেকবার করছি গাজীপুর, আর আজকেটা তো ধরাই পড়ছে। এরকম ভাবে প্রতিনিয়ত প্রতিদিন 2টা 4টা 5টা করে ধরা পড়তেছে সারা বাংলাদেশে। তাইলে এই কাজগুলি সেই লুতের কম থেকে আসতেছিল, সেইগুলি এখন তারা কি করছে? সেই সিলসিলা জারি রাখছে। কথা বুঝতে পেরেছেন? সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেছেন যে না তাকরাবা জিনা। আরে জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যাইও না। জুমার দিন এত কথা বলা যায় না, তবেও সহিহ বুখারী থেকে একখানা হাদিস বলি। এক ব্যক্তি ইয়ং ছেলে রাসূলের সাহাবী শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জিনা করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব এইভাবে বসা, ওই ছেলেটা জিনা করিয়া ফেলাইছে, অন্যায় হয়ে গেছে। তিনি জিনা করার পরে তার মনের মধ্যে অনুশোচনা জাগলো যে আহারে আমি অন্যায় করেছি, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা দিব না, জাহান্নামের আগুন সইতে পারবো না। অতএব আমি আল্লাহর হাবিবের কাছে বিচার চাই, আমার কি বিচার হবে? আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, বিচার করেন, ইসলামের দৃষ্টিতে বিচার করেন। আল্লাহর হাবিব মুখটা ঘুরাইয়া ডান দিকে নিয়ে গেলেন। সাহাবী অমনি ডান দিকে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি জিনা করে ফেলেছি, আপনি আমার বিচার করেন। আল্লাহর হাবিব মুখটা ঘুরাইয়া আবার বাম দিকে নিয়ে আসলেন। হাবিবুল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া বাম পাশে দাঁড়াইয়া সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমার বিচার করেন। নবীজি ডাকদা বলেন, তুমি এই কাজ করেছো, কোনো সাক্ষী আছে কি? কেউ দেখেছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। ওগো নবী, আমার বিচার করেন। নবীজি ডাকদা বলে, ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও, গোপনে গোপনে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবার খাতিরে তোমারে maaf করে দিবেন। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন গোপনে তওবা করতে, কিন্তু আমার মাবুদ দেখেছে, আমার মনে তো মানে না গো নবীজি, আপনি মেহেরবানি করে আমারে বিচার করেন। আল্লাহর হাবিব বলেন, তোমার বিচার কি, তুমি কি জানোনি? ইয়া রাসূলুল্লাহ, জানি না, জানি না বিদায় তো আমি আপনার কাছে এসেছি। সহিহ বুখারীর হাদিসে আসছে, ওই যুবকটার একটা মাঠের ভিতরে মাঝখানে দাঁড় করানো হলো। সাহাবীরা, অনেকগুলি সাহাবীরা চতুর্দিকে পাথর নিয়ে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই যুবকটার উপরে এমন ভাবে পাথর মারতে লাগলো, আল্লাহর হাবিব বলে দিলেন, ইসলামের আইন হলো এটা, অতক্ষণ পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত এই মানুষটার মৃত্যু না হবে। পাথর মারছে, শেষ পাথর একটা সাহাবী মারলে তার কপালের মধ্যে লাগলো, লাগার পরে ওই পাথরের আঘাতে তার কপাল ফেটে ছিটকে একটুখানি রক্ত তার শরীরে লাগলো। সেই সাহাবী বৎসনা দিতে লাগলো। আল্লাহর হাবিব বলে, বৎসনা দিও না, এর বিচার হয়ে গেছে, সে পৃথিবী ছেড়ে চলে গেছে, একে বৎসনা দিও না। সে তওবা এমন ভাবে করেছে, আল্লাহ তওবা কবুল করে নিছে, এমন ভাবে তওবা কবুল করছে, এই তওবাটুকু সারা দুনিয়ার মানুষকে ভাগ করে দিলে নাজাতের জন্য এই তওবাটুকুই যথেষ্ট। ভাইয়ের আমার, তাইলে ইসলামের মধ্যে সিস্টেম আছে, ক্ষমা চাওয়ার, ভুল হইলে গুনাহ হইলে সিস্টেম আছে। কিন্তু আপনি তো সাহাবী তো অন্যায় করে ফেলাইছে একটা, আল্লাহ তারা দেখছেন নি তার বিচারটা সে নিজে কিভাবে নিল, যে অন্যায়টা আমি করে ফেলেছি। একবার অন্যায় করছে, তার বিচারটা কেমন হলো? আরে দানব, বেয়াদব, ওলামায়ে সু,
এই দেওবন্দি কতগুলি কওমি খারিজির গোষ্ঠীরা, এরা এই যে আকাম কুকাম করে একটার পর একটা, কোনো অনুশোচনা নাই, আবার ওপেন বলতেছে এইগুলি নাকি বলে কয়েকগুলি জায়েজ আছে, কোনো কিতাবে পাওয়া যায় না, কোনো কিছুতে পাওয়া যায় না। এইগুলি কোন কিতাবে জায়েজ আছে আমরা তো জানি না, ওরা কেমন ভাবে এই কথা বলে। আপনারা অ্যালার্ট থাকবেন, এই সমস্ত মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। যারা এইগুলি করবে এলাকাবাসী ধরে ইচ্ছা মতন ধোলাই দিবেন, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন, কারণ এছাড়া বাঁচার উপায় নেই। কারণ এরা গজব বাংলাদেশের ভিতরে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা বসে থাকবো না। এদেশের আরেক আলেম ওলামারা চুপ থাকতে পারে, আপনারা চুপ থাকেন না। দেশকে বাঁচাইতে হলে পৃথিবীতে গজব আসার আগে। ভাইয়েরা আমার, এইবার বলবেন আমার অন্যায় হয়ে গেছে, অন্যায়ের জন্য কোনো ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অহরহ সেই ব্যবস্থা রেখে দিয়েছেন। এক নম্বরে হলো তওবা করতে হবে। এই হাদিস দিয়া বলে দিলাম, সাহাবী তওবা করলো, জীবনও দিয়ে দিল। আর দুই নম্বর কথা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও জান্নাতীরা, ও আদম আর হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো, ওই বৃক্ষটার কাছে যাইও না। গভীর খেয়াল করেন, ওই বৃক্ষটার কাছে যাইও না। আসলে কিছুই না, ওইটা একটা হুকুম, আল্লাহ মাত্র একটা হুকুম। আমার হুকুমটা কেউ মানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষটার কাছে যাইও না। কিন্তু শয়তান এমন ভাবে মা হাওয়াকে এমন ভাবে ওয়াসওয়াসা দিল, মা হাওয়ার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুখানি গন্ধম খেয়ে ফেললেন, যার কারণে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে নামাইয়া দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। পরনের কাপড়গুলি খুলে দিলেন, ল্যাংটা করে দিলেন, জান্নাতের ভিতর থেকে বের করে দিলেন। এরপরে মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, কোনো গুনাহ করে নাই, মাত্র একটা আল্লাহর হুকুম মানে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গুনাহ এক জিনিস আর ভুল আরেক জিনিস। একটুখানি ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে। আর আল্লাহকে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কেঁদেছে। একদিন হঠাৎ আরাফার ময়দানে চাইয়া দেখেন যে আকাশের দিকে আল্লাহর হাবিবের নাম, আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর হাবিবের নাম। জরকালি শরীফ কিতাবে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ওইখানে চলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তোমার নামের পাশে একজন ব্যক্তির নাম দেখি, অবশ্যই এটা নবী হবে বা কোনো তোমার বন্ধু হবে। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিলাম। আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদের, যারা সৃষ্টি না করলে আমি আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। ইনি হলেন আমার হাবিবুল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহ তাআলা ওই নবীর খাতিরে আজকের দরখাস্ত 350 বছর ধরে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ গো, ওই নবীর খাতিরে তুমি আমার দরখাস্ত মঞ্জুর করো, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, মাফ করে দিলাম আমার বন্ধুর খাতিরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে দুইজনে মিলিত হলেন। যেই পাহাড়ে মিলিত হলেন, ওই পাহাড়টাকে জাবালে রহমত বলা হয়। ওখানে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, ওখানে তারা রাত্র যাপন করেন, ওইখান থেকে মুজদালা হয়। তো লম্বা ইতিহাস। তো আমি বলতেছিলাম যে এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহর হাবিবের উসিলা দিয়ে মাফ চাইবেন। জীবনে তো মানুষের গুনাহ হয়, অন্যায় তো হয়, মাফেরও ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু মাফ চাইবেন আর বারবার ওই কাজ করবেন, এটা হয় না। এই বেয়াদবদের মতো বারবার ওই কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। এই বেয়াদবেরা কবিরা গুনাহ করতেছে, প্রতিনিয়তই কবিরা গুনাহ করতেছে। আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা এই সমস্ত বদ আকীদার থেকে আমাদের হেফাজত করুক, আর এই সমস্ত জিনিস থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমাদের ঈমানকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদের আমলকে যেন আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়, যা বেশি বেশি যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে সহকারে আমাদের সবাইকে জানি দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা নামাজ 4 জায়গা পড়েন নাই, পড়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।